মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফেনীতে নানা আয়োজনে এই জন্মতিথি পালন করছে সনাতন ধর্মাবলম্বীরা। এমনই একটি অনুষ্ঠানে আমরা আছি ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ফেনীর জয়কালী মন্দিরে। এই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন, তারা তাদের বক্তব্য রাখছেন আলোচনা সভায়। এই সমাবেশের পরে আমরা যেটা জেনেছি এখানে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এই মঙ্গল শোভাযাত্রাটি ফেনীর টাংরোডের জয়কালী মন্দির থেকে শুরু হয়ে ফেনীর বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে আবার এই জয়কালী মন্দিরে এসে জন্মাষ্টমী যে র্যালি এখানে সমাপ্ত হবে। এখানে আমরা জেনেছি ফেনী জেলার বিভিন্ন উপজেলা থেকে, যেমনটি আমরা জেনেছি ফুলগাজী পরশুরাম সহ এবং কি সোনাগাজী থেকে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এবং কি ফেনী পৌরসভার ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হচ্ছেন। এবং এই শোভাযাত্রাকে ঘিরে যে তাদের যে প্রস্তুতিগুলো ছিল ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের যিনি ভারপ্রাপ্ত সভাপতি হীরালাল চক্রবর্তী যেটি জানিয়েছেন, তারা প্রশাসনকে সকল বিষয়ে অবগত করে তারা দীর্ঘ 1 মাস ধরে এই অনুষ্ঠানটি সফল করার জন্য তারা বিভিন্ন নানা কর্মসূচি হাতে নিয়েছেন। আমরা জেনেছি আজকে রাত্রে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে মন্দিরে, এবং এছাড়াও যেসব মাতৃমণ্ডলীরা আছেন তারা তাদের বিভিন্ন আরাধনা করে তারা এই শোভাযাত্রা এসেছেন। তাদের একটি যে বিশ্ব শান্তি কামনায়, দেশ ও বিশ্বের শান্তি মঙ্গল কামনায় তাদের এই মঙ্গল শোভাযাত্রা এবং কি নানা কর্মসূচি তারা পালন করে আসছেন। প্রতি বছরের মতো তারা এই কর্মসূচি পালন করছেন। যেটি বলেছেন, গত বছর ফেনীতে যে বন্যা হয়েছিল, বন্যার কারণে ফেনীতে যে পরিমাণ মানুষের যে বন্যার কারণে যে কোনো অনুষ্ঠান তারা জন্মাষ্টমীতে পালন করতে পারেনি, তবে এবার তারা এই যে স্বতঃস্ফূর্তভাবে হিন্দু ধর্মাবলম্বীরা যে অনুষ্ঠান উপস্থিত হতে পেরেছেন, তারা জন্মাষ্টমী পালন করতে পারছেন, তারা ভগবানের কাছে অশেষ কৃপা এবং কি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং কি তাদের যে বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার যে লোকারণ্য হয়েছে অন্যান্য বছরের তুলনায় এবছরও অনেক যেন মানুষের ঢল নেমেছে এইসব মঙ্গল শোভাযাত্রায়। আজকে শুভ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী উপলক্ষে যাতে হিন্দু ধর্মের ভক্তরা তাদের অনুষ্ঠান সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারে, সেজন্য আমাদের পুলিশের ব্যবস্থাপনা, আমরা ট্রাফিক পুলিশ, ডিবি পুলিশ, আবার পোশাকধারী পুলিশ সহ আমাদের গোয়েন্দা পুলিশ তৎপর আছে। এবং আমরা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়ার দরকার সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছি। আমরা আশা করছি আমাদের অন্য উপজেলা পর্যায়ে এবং বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানগুলো হয়েছে সেই অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে শেষ হচ্ছে। এবং আমাদের আজকে যে এখানে যে বড় অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আমরা মনে করি যে তাদের এই শোভাযাত্রার মাধ্যমে তাদের যে র্যালি হবে, এই র্যালির মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হবে। এটা শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আমরা আশা করছি। এই দেশে আমরা সকলে যেন একসাথে সুন্দরভাবে নিরাপদে সম্প্রীতির একটা বাংলাদেশ আমরা আশা করি। আজ ভগবান শ্রীকৃষ্ণের 5252তম আবির্ভাব তিথি। আপনারা জানেন সকলেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তার মামা কংসের কারাগারে। তার মামা ছিল একজন অত্যাচারী শাসক, তাকে হত্যার মধ্য দিয়ে সমাজে শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবের পর লড়াই করে গেছেন এবং সমাজে শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করেছিলেন। ফেনীতে সকালবেলা যে জগন্নাথ বাড়ি থেকে একটি র্যালি বের হয়েছে এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফেনী শহীদ মিনারে তাদের সভা সমাবেশ করেছেন এবং কি তারা এখানে র্যালি করেছেন। এছাড়াও ফেনীর যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন ফ্রন্ট ফেনীতে দুপুর 12টার দিকে তারা একটি র্যালি বের করেন। এ ছিল ফেনী থেকে ফেনীর জন্মাষ্টমী সর্বশেষ তথ্য। সুরঞ্জিত নাগ, ফেনী, মোহনা টেলিভিশন।